আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, মিতু তানিস লাইফস্টাইলের মিতু এবং তানিসকে নিয়ে আমার এই ভিডিও। তাদের প্রতিদিনের ভিডিও তো অবশ্যই আমি দেখি, বাট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে প্রতি মুহূর্তে কিন্তু প্রত্যেকের ভিডিও দেখে ওঠাটা সম্ভব নয়, তাই তো? কিন্তু যখন যখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে যে এমন কিছু ব্লগার আছে এবং যাদের ব্লগিংয়ে প্রতিনিয়ত কন্ট্রোভার্সিয়াল বিষয় থাকছে, অবভিয়াসলি তাকে নিয়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে হয়তো ভিডিও করাটা উচিত। কারণ তার পক্ষে বা তাকে আমি ভালো বলি মানে তার ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট থাকার পরও যদি আমি চুপ করে থাকি, তাহলে সেটাকে কি বলবে বন্ধুরা? তাহলে সেটাকে কি বলবে যে একচোকামি, যে ওকে আমি ভালোবাসি তাই আমি ওর ভুল দেখেও ভিডিও করছি না। এইগুলোকে তো একচোকামি বলে, তাই না? তো আমি তো এইগুলো কারোর সাথেই করি না। প্রিয়ার ভুল দেখলেও প্রিয়াকে একদম ডাইরেক্ট বলি, কল্পনার ভুল দেখলেও কল্পনাকে বলি, আবার মিতু তানিসের ভুল দেখলেও কিন্তু মিতু তানিসকে মুখের ওপর বলি। কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু আমার ভালোবাসার ক্রিয়েটার, কারণ এদেরকে নিয়ে প্রথমে আমি ভিডিও দেখতাম, তারপর যখন নিজের আইডি ওপেন করি এদেরকে নিয়ে কিন্তু প্রথম দিকে পজিটিভ ভিডিওই করেছি। বাট আস্তে আস্তে এদের মধ্যে যখন একটু একটু করে চেঞ্জ হয়েছে, আমরাও কিন্তু অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুরু করেছি তাদেরকে নিয়ে তাদের ভুল জায়গাগুলো ধরিয়ে দেওয়ার জন্য। সেই জায়গা থেকে কয়েক মাস আগে যেখানে আমি প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করার পর একটার পর একটা নেগেটিভ ভিডিও করেছি, আজকে সেই প্রিয়াকে নিয়ে যখন তার ভালো দিকগুলো তুলে ধরে ভিডিও করছি, অনেক মানুষ দেখেছি যারা কিনা আমার ওই নেগেটিভ ভিডিও করার সময় সুন্দর সুন্দর প্রিয়ার নামে বদনাম করে কমেন্টস করে আমাকে সাপোর্ট করেছে। আজকে আমি সেই প্রিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও করছি বলে সেই সমস্ত ক্রিয়েটাররা আমাকে প্রিয়ার হাজবেন্ডের সাথে নেগেটিভ থেকে নেগেটিভ কমেন্ট করে। তো আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর পা চাটা বা কারো পক্ষপাতিত্ব করে ভিডিও করে না। কিছু ভিউয়ার্স আছে যারা পার্সোনালি কিছু ব্লগারকে নিজেদের প্রাণের জানের থেকে এতটাই ভালোবাসে যে তাদেরকে নিয়ে ভুল মানে ভুল, ঠিক মানে ঠিকই, ভুল বলা যাবে না, আর ভুল মানে ভুলই, তার ওই ভুল জায়গাটা সংশোধন করে সঠিক রাস্তায় আসা যাবে না, এরকম একটা বিষয়। তো আমার এই ভিডিওটা যেহেতু মিতু এবং তানিসকে নিয়ে, সেক্ষেত্রে দুদিন আগে মনে হয় আমার কাছে একটা ভিউয়ার্স কমেন্টস করে, দিদি ভাই একবার মিতুদির ভিডিওগুলো দেখো, কয়েকদিন ধরে শাশুড়ি মাকে নিয়ে একটা নটাঙ্কি তাদের মধ্যে চলছে, আর এগুলো মনে হয় তারা ইচ্ছাকৃত করছে হয়তো ভিউজের জন্য। এইবার সত্যি কি তাই? মিতু এবং তানিস কি সত্যি ভিউজের জন্য নাটক করছে, নাকি তাদের মধ্যে অরিজিনালি অশান্তি হয়েছে? কারণ যখন অশান্তিটা, পারিবারিক প্রবলেমটা সোশ্যাল মিডিয়ার বাইরে থাকে, অফ ক্যামেরার মধ্যে হয়, সেটাকে আমার মনে হয় যে ঠিক আছে, চলো এরা বুদ্ধিমত্তার কাজ করেছে বা এরা সবকিছু দিক কাল বুঝে চলার মতো ক্ষমতা রাখতে পারে। বাট আমার যে জিনিসটা খুব হাস্যকর বলে মনে হলো তানিসের, যে তানিস বলছে কোনো রকম পারিবারিক কেচ্ছা আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না বা আনাটা ঠিক না, অথচ সেই শাশুড়ি মানে নিজের মাকে কেন্দ্র করে 5 থেকে 6টা ভিডিও নামিয়ে দিল। তাহলে এগুলোকে তোমরা কি বলবে? সেই কথাই আছে না, অতি চালাকের ড্যাশ, তো এইটা হচ্ছে সেটাই। তানিসের ক্ষেত্রে এটাই দেখলাম, তুমি যেহেতু বলবে না, তুমি 5-5টা ভিডিও কি করে নামালে? নাকি তুমি ওয়েট করছিলে যে একটার পর একটা ভিডিও নামাতে থাকবো, নেগেটিভ কমেন্ট আসতে থাকবে, কন্ট্রোভার্সিয়াল ভিডিও হতে থাকবে, এবং সেই কন্ট্রোভার্সিয়াল ভিডিওর উত্তর দিতে গিয়ে আবার একটা ভিডিও নামবে, নেগেটিভ কমেন্ট আসবে, সেই কমেন্টের অ্যান্সার দিতে গিয়ে আরও একটা ভিডিও নামবে? কারণ বলতে তো কোনো অসুবিধা নেই যে তোমরা ব্লগার হয়ে ব্লগিং কখনোই তোমরা সেইভাবে দাও না। একটা ব্লগিং মানে তোমাদেরকে প্রতিদিন ওই একটা 15 মিনিটের ভিডিও দিতে হবে, তাই যা হোক তা হোক করে তোমরা ওই মানে বক শুয়ে আছো এই ওই হ্যান ত্যান করে একটা 15-20 মিনিটের ভিডিও, ওটাকে অ্যাকচুয়ালি ব্লগিং বলা চলে না। হ্যাঁ, এইবার তোমরা পরিস্থিতির শিকার, যেহেতু দুটো বাচ্চা খুবই ছোট, মিতুর ওপর যে কতটা ধকল যায় বা মিতুর ওপর কতটা যে প্রেসার, সেটা মিতুর শরীর দেখলেই কিন্তু বোঝা যায়। কিন্তু এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমরা ব্লগার, তোমরা তোমাদের আইডিটা চালাচ্ছ, তোমাদেরকে প্রতি মুহূর্তে ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে, তারাও তোমাদের কাছ থেকে ভালো কিছু আশা করে। সেক্ষেত্রে মানে ধরি মাছ নাছুই পানি করে প্রতিদিন তোমরা টাইটেল থাম্বনেলে খেলছো, অথচ ভিডিওর মধ্যে কিছুই বলছো না, এটা আবার কোন ধরনের কথা? কারণ তোমাদেরকে একটু ভিডিওর টাইটেলগুলো পড়ে শোনায়, ভিডিও যেহেতু করতে নেমেছি আমাকে তো পুরোটাই পরিষ্কার করতে হবে, তাই না? তার আগে প্রথমেই বলি, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। বেশি দিন না, কয়েকটা দিন আগেকার থেকে ভিডিও টাইটেলগুলো থাম্বনেলগুলো একটু পড়া শুরু করি। মা বাড়ি থেকে বের হয়ে গেল, এটা আজ থেকে 5-6 দিন, যেদিন তোমরা ভিডিওটা পাবে সেদিন থেকে 6 দিন আগেকার ভিডিও।
কোনো কথা না বলেই ব্যাগপত্র গুছিয়ে মা বাড়ি থেকে বের হয়ে চলে গেল। তার পরের দিন একটা মা কি করে পারে এমন অমানবিক কাজ করতে? মাকে বাড়ি থেকে আমি বের করে দিয়েছি, বাচ্চাটাকে মেরেই ফেললো। তারপরে মা বাড়ি থেকে বেরিয়ে কি হারিয়ে গেল? তারপরে হচ্ছে কারোর জন্য কারোর দিন আটকে থাকে না। তারপরের দিনের লাস্ট ভিডিও, মানে আমার ভিডিওটা যেদিন পাবে তার আগের দিনের ভিডিও, সেদিন বাড়ি থেকে মা চলে যাওয়ার পেছনে ছিল এক ঘটে যাওয়া অন্য ঘটনা, এরকম কিছু লিখতে চেয়েছে। আর থাম্বনেলে ছিল ফাইনালি মা বাড়িতে পা রাখলো, আসল ঘটনা আলাদা ছিল। এইবার প্রত্যেকটা এবার এইগুলোতে ভিউজ হয়েছে কেমন? প্রথম দিনেরটা তো খুব সুন্দর ভিউজ হয়েছে, মা বাড়ি থেকে বেরিয়ে গেল 28,000, তারপরে 20,000, তারপর 17,000, তারপর যথারীতি নিজের একটা ব্লগ যাই দিয়েছে কমে গেছে 11,000, তারপর কিন্তু আবারও সেই কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে যখন ভিডিও দিয়েছে তখন কিন্তু ভিউজ ডাউন 12,000। প্রথম যেটা 28,000 ছিল সেই একই কন্ট্রোভার্সি টাইটেল দিয়ে কিন্তু ভিউজ হয়েছে 12,000। কিন্তু কেন বলো তো বন্ধুরা, আর কেন বলো তো মিতু তানিশ? কারণ গরুর পালে বাঘ পড়েছে, গরুর পালে বাঘ পড়েছে বলে যদি প্রতিনিয়ত কেউ মিথ্যে কথা বলতে থাকে, সেখানে একদিন না একদিন কিন্তু ঘটনাটা সত্যিই ঘটে, তাই তো? সেরকমই প্রতিদিন তোমরা তোমাদের টাইটেল থাম্বনেলে ঘটনাটা এই ছিল না, ঘটনাটা ওই ছিল, মা যেতে এই হলো, মা যেতে ওই হলো, মা কেন বেরিয়ে গেল, মানে কেউ না থাকলে কি আর মানে রাজা বিনে কি রাজ্য চলে না, এইরকম এই যে টাইটেল থাম্বনেলগুলো একের পর এক দিয়ে গেছে যে কারোর জন্য কারোর দিন আটকে থাকে না, সেক্ষেত্রে ভিউয়ার্সরা প্রথম 2-3টে ভিডিওতে আশা করে ভিডিওর ভেতরে গেলেও যখন দেখছে বিষয়টাকে কন্টিনিউ করা হচ্ছে তখন কিন্তু তারাও বুঝে গেছে যে এটা একটা তাদের ভিউজ আর্ন করার চাল, যেই কারণে কিন্তু তারা ভিডিওর মধ্যে কিছুই এমন বলছে না, বাট টাইটেল থাম্বনেলে খেলছে। তাই জন্যই কিন্তু যেই ভিউজটা 28,000 ছিল সেই ভিউজটা 13,000-এ এসে পৌঁছেছে। এইবার কথা হচ্ছে আজকে আমি তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছি। অবভিয়াসলি মিতুর নিশ্চয়ই আমি একটা থাম্বনেলে ছবিয়ে দেব, তাই তো? মিতু আমার ভিডিওটা দেখবে, মিতুর মনে প্রশ্ন উঠতেই পারে যে দিদি আমাকে নিয়ে কেন এইভাবে ভিডিও করছে, বা এই আইডিটা কেন আমাকে নিয়ে ভিডিও করছে। তবে আমার মনে হয় মিতু সবাইকে সম্মান দিয়েই কথা বলে, এটা আমার খুব ভালো লাগে। আগের দিনও খুব গুছিয়ে কথাগুলো বলেছে। তো আগাগোড়াই তোকে পছন্দ করতাম, বাট ভুল দেখলে তো বলবোই, ক্রিয়েটার মানে ভুল দেখলে বলবো না, এটা কখনো নয়। সেক্ষেত্রে আমি ওই জন্য মিতুকে আমার ভিডিওতে আগেই বলে দিতে চাই যে দেখো, প্রত্যেকটা পরিবারে ঝগড়া অশান্তি হবেই, প্রত্যেকটা পরিবারে শাশুড়ি শ্বশুর, আমার কি হয় না, যারা ভিউয়ার্স আছে তাদের কি হয় না? হয়। বাট যেটা আমি সোশ্যাল মিডিয়ায় আনছি সেই বিষয়টা যদি আমি ক্লিয়ার করে না বলতে পারি, আমি যদি না জানাতে চাই, একটা ভিডিওতে তবুও বা নর্মাল টুকটাক কথা মেনে নিলাম, বাট সেই বিষয়টাকে কেন্দ্র করে 6টা ভিডিও, 5টা না 6টা ভিডিও, এইটা তোমরা কি বলবে? আমাকে একটু অ্যান্সার দিও যে তোমরা নাকি পারিবারিক কেচ্ছা, তানিশ বললো পারিবারিক কেচ্ছা আমরা বাইরে আনতে চাই না, আর আনাটাও কিন্তু উচিত না। তো এটা পারিবারিক কেচ্ছা না? মানে মানুষকে বলা হচ্ছে যে হ্যাঁ আমার মা কতটা খারাপ, বা আমার মায়ের সাথে মিতুর একটা প্রবলেম হয়েছে, বাট সেটা আমি বলছি না, কারণ আমি একটা মহৎ খ্যাতি অর্জন করতে চাইছি যে হ্যাঁ পারিবারিক কেচ্ছাটা আমি বাইরে বলছি না। কিন্তু তুমি ধরি মাছ নাছুই পানি করছো, তুমি একদম মানে ঘিটার সামনে দেশলাইটা দিয়ে দিয়েছো, দিয়ে তুমি ফু মারছো, বা মানে আর যে জিনিসগুলো কেরো ড্যাসপেট, আমি পুরোপুরি নাম বলছি না, ইউটিউবে সব কথা বলা যায় না, তো সেটা ঢেলে তুমি দেশলাইটা কিন্তু দিয়ে দিচ্ছ, তারপরে তুমি ফু দিচ্ছ, কি হবে সেটাতে কি মানুষ বুঝবে যে তুমি ওটাকে অজান্তে করেছো? না, তুমি তো সজ্ঞানে করছো। তো সেই জায়গা থেকে প্রতিনিয়ত ভিডিওতে টাইটেল থাম্বনেলে খেলছো, অথচ মানুষের সামনে বলছো যে পারিবারিক কেচ্ছা নাকি তোমরা বাড়ির বাইরে নিয়ে যেতে চাও না, তাহলে এইগুলো কি? এইবার প্রথমে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মিতু কিন্তু এই বিষয়গুলো এখন অনেকটাই প্রায় ইগনোর করছে। মিতু সত্যিই প্রচন্ড মানে পাজেল আছে, 2টো বাচ্চাকে নিয়ে থাকাটা স্বাভাবিক, এবং আমি মিতুকে বলবো প্লিজ মিতু নিজের চেহারার দিকে না, রোগা খুব ভালো, তুমি বারবার বলো না রোগাটা আমার কাছে একদমই মনে হয় না, কারণ আমরা রোগা হওয়ার অনেক চেষ্টা করি, বাট আমাদের শরীর হয় না। আমরাও কিন্তু প্রচন্ড পরিশ্রম করি, বাট হয় না, কারণ অনেকের রোগ থাকে, তো থাইরয়েড বা আমার যেমন আছে, হিমোগ্লোবিন প্রচন্ড কম, যে কারণে যত কমে তত আমি আরো হেলদি হয়ে যাই। এটা মানে মাংস দিয়ে নয়, মানে ফুলিয়ে দেয় যাকে। তো সেক্ষেত্রে
মানে মিতুকে আমি বলবো প্লিজ নিজের দিকে নিজে একটু গুরুত্ব দাও। আর এই যে সবসময় প্যাচাং প্যাচাং করে পান খাওয়া, মানে তোমার কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছে, সত্যিই কমেন্টসটা আমারও খুব ভালো লাগলো, যে একটা স্বামীর কাছে একটা স্ত্রী সবসময় যদি পরিপাটি বা সুন্দর হয়ে সেজেগুজে থাকে তাহলে কিন্তু সেই পুরুষটার অন্যদিকে যাওয়ার প্রয়োজন পড়ে না। এবার সবার ক্ষেত্রে সমান জিনিস প্রযোজ্য হয় না, অনেকের অনেক রকম বিষয় থাকে। এইবার এক্ষেত্রে আমি তানিশকে ভুল বলছি না, বা সেই ভিউয়ার্সটাও কিন্তু তানিশকে ভুল বলেনি। সে বলতে চেয়েছে এটাই, যে এই যে সবসময় পান খাও বা এরকম অ্যালাং ধালাং হয়ে থাকো, কানে একটা কানের নেই, কপালে একটা টিপ নেই, হ্যাঁ ঘুম থেকে উঠেই চুলটা একবারে কি অবস্থা, সেই তখনই তুমি ক্যামেরাটা হাতে নিয়ে নিলে, তো এরকমটা না করে একটু পরিপাটি হয়ে এলে তোমার যারা ভিউয়ার্স তাদেরও তো, মানে প্রথমে বলে দর্শনদারি তারপর গুণ বিচারি, কথাতেই আছে তাই তো। তাহলে দর্শনটাই যদি বাজে লাগে তাহলে তার ভিডিও আর দেখতে ইচ্ছা করবে? আর দিন দিন এই কারণেই কিন্তু মিতুর ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। প্রথমত প্রচন্ড অ্যালাং ধালাং মিতু তুমি, কারণ আমি একজন ভিউয়ার্স, আমার ভিউয়ার্স প্লাস একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই বলছি যে একটু পরিপাটি সুন্দর হয়ে একটু ভিডিওতে আসার চেষ্টা করো। না, নাইটিটা কোনো খারাপ জিনিস না, নাইটি পরছো, তার সাথে কপালে একটা টিপ দাও, সুন্দর করে একটু সিঁদুর পরো, একটা কানের পরো, গলায় একটা সরু হার দাও, এবং একটু ভদ্রভাবে ক্যামেরার সামনে আসার চেষ্টা করো, যাতে কিনা মানুষ তোমাদেরকে ভালো বলে। এবং ভিডিওর মধ্যে ব্লগিং মানে কাজকর্ম, রান্না, খাওয়া দাওয়া, এটা বেশি দেখাও, বকবকটা কম করো, কারণ তোমাদের ওই বকবক প্রতিনিয়ত মানুষ শুনতে চায় না। ব্লগিং থেকে ব্লগিংটাই দেখতে চায়, যেই ভিউয়ার্সরা যেই রকম দেখে অভ্যস্ত। যেমন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা ডেইলি ব্লগ আইডি আরম্ভ করি না, আমাদের ভিউজ হবে না, কিন্তু সে তুলনায় কন্ট্রোভার্সি ভিডিওতে ভিউজ হবে, কারণ আমাদেরকে প্রথম থেকে এইভাবে চিনেছে। তো সেই রকম তোমাদেরকেও ব্লগিং মানেই তো পারিবারিক বিষয়গুলো দেখাবে, মানে সংসারে কাজকর্ম। কিন্তু এখন ইদানিংটা দেখছি মিতুর ভিডিওতে মিতু যতটুকুনি পারছে টানছে, বাদ বাকিটা তানিশ এসে এমন কিছু কন্ট্রোভার্সিয়াল কথা ভিডিওর মধ্যে বলছে যেগুলো মানে সত্যিই মানায় না, সত্যিই মানায় না। এইবার আমি একটা কথা বলি, হয়তো তানিশও বলতে পারে যে যেটা হয়েছে সংসারে সেটাই বলেছে, তো সেটা যেহেতু বলবে পুরোপুরি ক্লিয়ার করে বলো। 5 থেকে 6টা ভিডিও টাইটেল থাম্বনেলে খেললে, অথচ ক্লিয়ার কিছুই বললো না। এইবার লাস্টের ভিডিওটায় তার মা, মানে তানিশের মা কিন্তু বারবার বলছিল, জেঠিমা বা কাকিমা যাই হোক, উনি কিন্তু বারবার বলছিলেন যে একটু একটু করে ঠেস মেরে বললে হবে, পুরোটা বলতে হবে। আর তানিশ বলছে না, পারিবারিক কেচ্ছা বাইরে বলিনি, আমার কোনো ওয়াইটির ভিউয়ার্স জানে না, আর আমি কাউকে বলবোও না। এবং তখন আমার তানিশের কথা বলার সুরটা সত্যি আমার মনে হলো মাকে আবারও সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় অপমান করা হলো। কারণ তখন বলল যে মা বাড়ি থেকে চলে গিয়েছিল মেয়ের বাড়ি, এবং বড় মেয়ের বাড়ি না, ছোট মেয়ের বাড়ি। আসলে ছোট মেয়ের বাড়ি কোচবিহারে, বিল্ডিং ভালো, ঘর, খাওয়া দাওয়া ভালো, পরিবেশ ভালো, সেখানে গেলে আরাম কায়দা সমস্ত কিছু পায়। আমার এই গ্রামের মধ্যে ভাঙাচোরা টিনের বাড়ি, হ্যাঁ সেখানে কি আর ভালো লাগে? সেই কারণে মা কিন্তু ওই ছোট মেয়ের বাড়ি যায়, বড় মেয়ের বাড়ি যায় না। অথচ শাশুড়ি কিন্তু রুটি করছে, তানিশ হয়তো আটাটা মেখে দিয়েছে, তার শাশুড়ি রুটি করছে এবং বারবার বলছে যে তুই পুরোটা বল, আমার কোনো লজ্জা নেই, আমার কোনো অসুবিধা নেই। তানিশকে বলছে যে কি ঘটনাটা ঘটেছে তুই সেটা পুরোটা ক্যামেরার সামনে বল, যেহেতু শুরু করেছিস। কিন্তু তানিশ বলছে না, আমি পুরোপুরি পারিবারিক কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না। তো আমি তানিশকে একটা কথা বলছি, যে ক্যামেরাটা তুমি করছো মানেই যে তোমার বলার অধিকার আছে এমনটা কিন্তু নয়। তুমি ক্যামেরার মধ্যে বলছো তোমার দিকটা, তুমি তোমার মনের ক্ষোভগুলো, তোমার মনের রাগগুলো তুমি ক্যামেরার ওপর বলে দিচ্ছ, কিন্তু তুমি তোমার মাকে দমকিয়ে রাখছো যে পারিবারিক কেচ্ছা বলা যাবে না। কেচ্ছাটা তো তুমি বিক্রি করছো, তোমার মা তো নয়। তুমি তোমার ভালো দিকটা সবার সামনে জানাতে চাইছো যে তোমার বাড়ির লোকগুলো তোমার সাথে কি করেছে, কিন্তু তোমার বাড়ির লোকগুলো কেন তোমার সাথে করছে সেটা বলার সুযোগটাও তোমার মাকে একবার দাও। আগের দিনও দেখেছি তোমার মা কিছু কথা বলতে যাচ্ছে, তুমি সেইখানটা আটকে দিলে, ক্যামেরাটাকে এডিট করে দিলে। আজকেও দেখলাম তোমার মা বারবার বলছে যে পুরোটা বল, এইভাবে ঠেস মেরে কেন বলছিস। তখন দেখছি বারবার তানিশ বলছে যে না, পারিবারিক কেচ্ছা বাইরে আমি কখনো আনিনি, আনবো না। তা এগুলো কি পারিবারিক কেচ্ছা যে আনবে না, 5-5টা ভিডিও কিসের জন্য? আর তুমি এই যে মানে একটা কথা বললে কল্পনার কাছে থাকবে, কারণ কল্পনা বিল্ডিংয়ে থাকে, দোতলায় এবং ফ্ল্যাটে থাকে, তোমার কি বলে পরিবেশ ভালো, খাওয়া দাওয়া ভালো, আর এখানে বড় মেয়ের বাড়ি মানে ঠিকঠাক মতো মানে মন পছন্দ নয়, তাই হয়তো ছোট মেয়ের বাড়ি চলে যায়। আর ছেলের হচ্ছে মানে টিনের ভাঙা বাড়ি। এখানে
যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কিন্তু এটাই দেখবো যে তার মানে তুমি এখানে তোমার মায়ের সাথে সাথে তোমার ছোট বোনকেও কিন্তু তুমি কোথাও না কোথাও প্যাক মারলে, বা ছোট বোনকেও তুমি কোথাও না কোথাও কিছু হিংস দিয়ে বুঝিয়ে দিলে। হ্যাঁ, সাথে কিন্তু এই কথাটাও তানিশ বলেছে যে মা কিন্তু অনেক দিন যায়নি, 1 বছর পর গেল। আচ্ছা, 1 বছর পর গেল, 1 বছর পর গেল, এটা তুমি তো বুঝতে পারলে যে মা 1 বছর পর গিয়েছে, তাই তো? তাহলে সেই বিষয়টাকে নিয়ে কল্পনাকে ঠেস মেরে ওভাবে বলার তো কিছু, আমার মনে হয় বলার কিছু ছিল না। যে কোটা বাড়ি, বিল্ডিংয়ে থাকে, খাওয়া দাওয়া ভালো। এখানে তুমি যেমন তোমার বোনেরকেও কষ্ট দিলে এবং মাকেও কষ্ট দিলে, আর যখন তুমি কথা বলো তখন তো তোমার মা তোমাকে মাঝখান থেকে ডিস্টার্ব করে না। তখন আমার মনে হয় এটাকে ভদ্রতা বলে। যখন কেউ বলছে তখন কিন্তু তাকেও বলতে দেওয়াটা উচিত। তোমার প্রবলেমটা ভিউয়ার্সরা শুনবে, মায়ের প্রবলেমটা ভিউয়ার্সরা শুনবে না। এটা তুমি বারংবার দেখেছি, জেঠিমা বা কাকিমা যেই হোক না কেন, ওনাকে কিন্তু তুমি চুপ করিয়ে দাও। এইবার চলে আসি আরও একটা কথা, সেটা হচ্ছে ছেলেদেরকে নিয়ে, দুটো বাচ্চা খুবই কিউট, মানে বেশি বলা ঠিক না, যাই হোক। তো অনেকে নাকি মিতুকে কমেন্টস করেছে তুমি তোমার ছোট ছেলেকে বেশি ভালোবাসো, বড় ছেলেকে ভালোবাসো না, বড় ছেলেকে গুরুত্ব দাও না, হ্যান ত্যান, অনেকে নাকি এক্সেট্রা ব্লা 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 মিতুকে কমেন্টস করেছে। এই জায়গায় আমি বলবো যে একদমই তোমাদের ভুল ধারণা। এখন কিন্তু বড় বাচ্চাটা, বড় বেবিটা একটু হলেও কিন্তু টুকটাক এদিক ওদিক যে যাচ্ছে, নিজে নিজে খাচ্ছে, টুকটাক ভাইকে গার্ড দিতে, এগুলো কিন্তু শিখে গেছে। সেই জন্য সবসময় কিন্তু বড় বাচ্চাটাকে হাত ধরে সমস্ত কিছু করার প্রয়োজনে, যদিও বা খুবই ছোট, মানে এখন যদি ছোট বেবিটা না হতো, বড় বেবিটা হয়তো মানে আরো 10 ডবল আদর যত্নে থাকতো। কিন্তু ছোট বেবিটা যেহেতু হয়ে গিয়েছে এবং সে এতটাই ছোট, না পারবে নিজে খেতে, না পারবে নিজে কিছু করতে, তার মানে সময়টা বেশিরভাগ যে ছোট বেবিটাকেই দিতে হবে, এটা তো প্রশ্ন করার কিছু নেই। তুমি বা আমি যেই মিতুর জায়গায় যেতাম এটাই কিন্তু আমরা করতাম। যেহেতু বড় বেবিটা একটু বড়, তাকে বাটিতে একটু মুড়ি দিলে সে চামচ করে খেতে পারবে, বাট ছোট বেবিটা কিন্তু পারবে না। তাই ক্যামেরার মধ্যে বেশিরভাগ ফোকাসটা হয়তো ছোট বেবিটাকে নিয়ে তোমরা দেখতে পাও, যে মিতুর কোলে বলো বা মিতু খাওয়াচ্ছে বড় ছোট বেবিটাকে, এটা তো স্বাভাবিক বিষয়। এই নিয়ে আমার মনে হয় না যে এইভাবে তুলনা করে যে তুমি ছোট বেবিকে বেশি ভালোবাসো, বড় বেবিকে একদম ভালোবাসো না, হ্যান ত্যান, আমার মনে হয় না এই ধরনের কমেন্টসগুলো করা উচিত। এগুলো মানলাম যে হ্যাঁ তোমাকে এগুলো নিন্দনীয় কথা বলছে, কিন্তু তোমাদেরকে নিয়ে এই যে মানে মাকে নিয়ে ভালোবাসা নিয়ে আমার কাছে, কারণ আমি ভিডিওটা করছি, আমার কাছে একটা ভিউয়ার্স কমেন্টস করে, দিদিভাই গিয়ে একটু ভিডিওগুলো দেখো, কয়েকদিন ধরে খুব বাজেভাবে তার মাকে কিন্তু সোশ্যাল মিডিয়া অপমান করা হচ্ছে। বিশ্বাস না হলে আমার কমেন্টসটা দেখতে পারো, আছে আমার ভিডিওতে কমেন্টসটা। তো সেক্ষেত্রে ভিউয়ার্সদের চোখে এটা কেন মনে হবে যে তানিশ তার মাকে অপমান করছে? কারণ সত্যি আমি গিয়ে দেখলাম, যখন মাসিমা বারবার বলছে যে তুই এইভাবে কেন মানে ঢোক গিলে গিলে কথা বলছিস বা একটুখানি কেন উস্কাচ্ছিস, পুরোটা বল, তখন তানিশ বলছে যে না, পুরো কথা বলার সোশ্যাল মিডিয়ার দরকার নেই। তাহলে তুমি যে কথাটা ক্লিয়ার করে সোশ্যাল মিডিয়ায় বলতেই পারবে না, সেটাকে নিয়ে 6টা ভিডিও দেওয়ার কি খুব প্রয়োজন ছিল? হ্যাঁ, যেহেতু আমরা প্রত্যেকের ভিডিও দেখি, কল্পনার ভিডিও দেখি, এদিকে দীপালিদির ভিডিও দেখি, আজকে যদি হঠাৎ করে তানিশের বাড়ি থেকে আমরা জেঠিমাকে কল্পনা বা দীপালিদির বাড়িতে দেখি, আমরা কিন্তু স্বাভাবিক অনেকেই প্রশ্ন করবে যে কবে গেল তোমার মা, আমরা তো দেখতে পেলাম না, তাহলে কি কিছু হয়েছে? তাই কিন্তু তোমরা একটা কথা বললেই পারতে যে মা বোনেদের বাড়ি গেছে, তো তখন মিতু ব্যস্ত ছিল তাই ক্যামেরাটা করা হয়নি, ব্যাস। আজকে কিন্তু প্রশ্ন হতো না, মানুষ প্রশ্ন তুলতো না, তাই তো? তুললেও খুব কম, কমেন্ট সেকশন অব্দি সীমাবদ্ধ থাকতো। কিন্তু না, তোমরা বিষয়টাকে 5 থেকে 6 দিন টেনে নিয়ে গেছো এবং রোগড়েছো, রাবারের মতো তোমরা টেনেছো, টানতে টানতে আজকের এই কন্ট্রোভার্সি ভিডিও করাতে কিন্তু বাধ্য করেছো। যখন তোমরা পারিবারিক কেচ্ছা বিক্রি করছো তখন তোমরা ভালো, আর সেই পারিবারিক কেচ্ছাগুলোকে নিয়ে আমরা যখন তোমাদের সামনে বলছি কথাগুলো যে এগুলো কেন করছো, ওগুলো কেন করছো, তখন আমরা খারাপ। তখন মিতু অনেক প্রশ্ন করবে, এই ঘরে বসে ভিডিও করে, ওই ঘরে বসে ভিডিও করে, আমার পরিস্থিতিতে এসে দেখো। আরে বাবা, তোমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছি, কিন্তু তুমি তোমার ভিডিওতে যেইগুলো দেখাচ্ছ সেগুলো নিয়ে তো অবভিয়াসলি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবো না, নিশ্চয়ই বলবো। তোমরা সেই রাস্তাটা যদি না দেখিয়ে দাও যে তোমরা এই জায়গাটা নিয়ে ভিডিও করো, ওই তোমাকে নিয়ে ভিডিও করব? তোমার তো কত কত ভিডিও দাও, প্রত্যেকটা ভিডিও নিয়ে কি ভিডিও করি? 5টা ভিডিও দেখার পর আমি আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম যে এইভাবে আর কদিন চলবে? প্রথমে 28,000, লাস্ট ভিডিও 13,000, কারণ মানুষ আর নিচ্ছে না, মানুষ আর খাচ্ছে না, বুঝলে? নিজেদেরকে একটু পরিবর্তন করার চেষ্টা করো, আর লোকের কাছে এইরকম হাস্যকর কথা বলো না। যে তানিশ অন্তত যে আমি বলতে চাই না তাই বলছি না, সবই তো বলে দিলে,
সবই বলে দিলে এবং এটাও বলে দিল যে কিছুতে একটা গন্ডগোল হয়েছিল আর মা এখন আসতো না, মায়ের প্রয়োজনে এসেছে, একটা প্রয়োজন পড়ে গেছে তাই কিন্তু মা এসেছে। তার মানেটা কি? মা এখন আসতো না, মা কি ওখানেই রয়ে যেত বা এখন 1 মাস 2 মাস ওখানে থাকতো? কি এমন গন্ডগোল হলো সেটা যেহেতু তুমি সোশ্যাল মিডিয়ায় বলতেই পারবে না, নর্মাল বলে দিলেই হতো। ঠিক যেমন মিতুর কাছে তো অনেক প্রশ্ন আছে, মিতুর কাছে অনেক এমন প্রশ্ন আসে, মিতু সেগুলো জাস্ট অ্যাভয়েড করে, ইগনোর করে, বলে যে এই বিষয়টা আমি কোনো অ্যান্সার দিতে পারবো না, বাস চুপ চুপ। যেমন ঠিক মিতুর কমেন্ট সেকশনে কমেন্টস এসেছিল দীপালিদিকে নিয়ে যে দীপালিদির বাড়ি যায় কেন, ওরা নিজেরাই খেতে পায় না, হ্যান ত্যান এক্সেট্রা নোংরা কমেন্টস লিখেছে। আমার মনে হয় এইভাবে কাউকে নিয়ে বলাটা উচিত না। তো সেখানে মিতু অ্যান্সার দিয়েছে যে প্লিজ এই সমস্ত কথা এখানে বলবেন। আমার খুব ভালো লেগেছে, মিতু একদম ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে আর এগুলো যারা করে আমার মনে হয় না করাটা ঠিক, কারণ এটা প্রত্যেকের রিলেটিভ, করাটাও ঠিক না। সেখানে মিতু কিন্তু একদম ভালো অ্যান্সার দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে তানিশ কি করছে, বারংবার সোশ্যাল মিডিয়ায় মাকে কিন্তু অপমান করছে নিজের ক্যামেরা অন করে। এই যে বললো যে কারোর জন্য কারোর দিন থেমে থাকে না, এটা তো স্বাভাবিক বিষয়। আজকে কথা দিয়ে আছে রাজা বিনে কি রাজ্য চলে না, রাজ্য মানে চলে, একটু জাস্ট টলমল করে, সেইভাবে না চললেও কিন্তু গড়িয়ে ঠিক চলে যায়। ঠিক তেমনই মা শাশুড়ি মা নেই মানে যে তার দিন কাটবে না এমনটা তো নয়, দিন তো কেটে যাচ্ছে। তার মানে এটা তো প্রমাণ হচ্ছে যে শাশুড়ি মা থাকলে এখানে কিন্তু যথেষ্ট মিতুর হেল্প করে, মিতুর কাজ অনেকটা করে, তাই তো? সেই কারণেই সেই মানুষটা দুদিন যাওয়াতে তারা কোথাও না কোথাও একটা সেই মানুষটার অভাব ফিল করছে যে এটা থাকলে হয়তো এতটা আমার লাইফস্টাইলটা ব্যস্ত হতো না। ব্যস্ত তো এমনি অবশ্যই মিতু দুটো বাচ্চা নিয়ে, বাট শাশুড়ি মা থাকলে এই যে আটাটা মেখে দিল, তানিশ আটাটা মেখে দিল, তার শাশুড়ি রুটিটা করে দিল, এটা কাকে করতে হতো? মিতুকে করতে হতো। তো হেল্প তো অবশ্যই করে, এবার সবসময় সমস্ত কিছু ক্যামেরাবন্দি করা হয় না। এইবার চলে আসি, কয়েকজন কমেন্টস করেছে দেখলাম যে যারা উল্টোপাল্টা কথা বলে তাদের কথা ধরবে না, তাদের কাজকর্ম নেই, হ্যান ত্যান ভিডিওতে বলবি। হ্যাঁ, আমাদের কাজকর্ম থাকে না, আমরা খাই না, আমরা পড়ি না, আমাদের সংসার ধর্ম নেই, আমাদের সন্তান নেই, আমাদের লোকতা পুজো পার্বণ কিচ্ছু নেই, আমরা শুধু দিনরাত ভিডিও করে বসে থাকি, তাই তো? না, এটা সম্পূর্ণ ভুল। তোমরা যেই সময়টা রেস্ট নাও, ঘুমাও, আমরা সেই টাইমটায় কিন্তু একটা ভিডিও দিই। এইবার মানে অবাক লাগে, অনেকেই এরকম কমেন্টস করে যে হ্যাঁ তোমরা ভিডিও না দিলে তো তোমাদের পেট চলবে না। মানে তোমরা কি গো, তোমরা যারা এই কমেন্টসগুলো করো, একটা কথা ভেবে দেখবে যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউজ এখন, আগে যদিও বা অনেক ভিউজ হতো, এখন অনেকটাই ডাউন। 2-3 মাস পর হয়তো $100 হলো, মানে 8,000 টাকা 8,500 টাকা হলো। আচ্ছা, মাসটি গেলে কত টাকা খরচা একটা সংসারে, মানে একটা সংসারে কতটা কি হয় দেখলে তো বোঝা যায়, সংসার অনুযায়ী খরচাটা তো বোঝা যায়। মানে 8,000 টাকা, দুদিন তুমি একটু বাড়িতে লোকজন আসুক, দুদিন বাজারে যাও, বাড়িতে মানে দুদিন যদি কোনো স্পেশাল ওকেশন, এই যে ভাইফোঁটা বলো, এই সামনে জগদ্ধাত্রী পুজো আসছে, বাড়িতে অনেক গেস্ট আসবে, দুদিন বাজার করতে যাক, মাছ মাংস এত দাম, সবজিপাতির মশলাপাতি, দুদিনে গেলে অনায়াসে 5,000 টাকা শেষ হয়ে যাবে। তাহলে 8,000 টাকায় কি হবে? যারা এই কমেন্টসগুলো করো ভিডিও না দিলে চলবে না। এবার হ্যাঁ, আমরা কেন তাহলে ভিডিও দিই? কারণ এটা আমাদের একটা কাজের জায়গা। আমরা আমাদের সংসার সামলে যদি ঠিক ভুল নিয়ে কোনো স্ল্যাং না ইউজ করে ভদ্রভাবে কোনো কথাকে যদি তোমাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে ক্ষতিটা কোথায়? কয়েকটা কমেন্টস একটু পড়ে শোনাচ্ছি। তোমাদের লজ্জা পাওয়া উচিত, তোমার মা অনেক কাজ করেন, তুমি কিরকম পুত্র, একদিন তুমি এবং তোমার বউ এই কষ্ট পাবে, তোমার ছেলেদের কাছে ভগবান কাউকে ক্ষমা করেন না, তুমি একটা ছেলে, তোমার কষ্ট পাওয়া উচিত, মা তুই করে কথা বলো। তারপরে লিখেছে স্বামী অন ইউ, এইসব লিখেছে। তো আমি একটা কথা বলি, এই তুই তুকারি বিষয়টা আমি কিন্তু মানে এই রাজবংশী মানে এই ভিডিওগুলো যাদের দেখি সবাইকে বলছি না, এই ধরো মিতু তানিশ, ওদিকে কল্পনার হাজবেন্ডকেও দেখেছি, অভিজিৎ দাকেও দেখেছি, এরা কিন্তু নিজেদের বাবা মায়েদের এরকম তুই তুকারি করেই কথা বলে। তবে আমি প্রিয়ার ভিডিওতেও বলেছি, কল্পনার ভিডিওতেও বলেছি এবং মিতুকেও বলবো যে যুগ পাল্টাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আর বাচ্চারা কিন্তু আমাদের কাছ থেকেই শেখে। যেটা বলে এসেছে আমি জানি, অভ্যাস এত তাড়াতাড়ি ত্যাগ করা যায় না, তবে নিজেদের বাচ্চাদেরকে অন্তত শেখাবে যাতে তুমি করে বলে, এবং তোমরা দুজনেই কিন্তু তুমি করে বলার চেষ্টা করবে, অন্তত তানিশ। তাহলে সেগুলো দেখে কিন্তু ছোট বাচ্চাগুলো তুমি বলাটা শিখবে, কারণ শুনতে সত্যিই কিরকম একটু অদ্ভুত লাগে। আমরা তো কখনো এইভাবে বলি না, আমরা তো ছোট্ট থেকে নর্মালি তুমি করেই বলি। আর আবার এরকমও লিখেছে তোমার মা কিন্তু যথেষ্ট ভালো মানুষ, শান্ত মানুষ, এবং উনি কিন্তু অনেক কাজ করেন, তো হঠাৎ এমন কি হলো চলে গেল।
সেই প্রশ্নগুলোর উত্তর, এটা হচ্ছে প্রথম ভিডিওর কমেন্টস, সেখানে তোমরা সেই উত্তর দিতে পারোনি, অথচ শুধুমাত্র লাভ রিয়াক্ট দিয়ে গেছো, অথচ 5-5টা ভিডিও তারপর নামিয়ে ফেললে। তো আমার মনে হলো যে এটা সম্পূর্ণই ভিউজের জন্যই এরা করছে, কারণ যে চাইবে আমি পারিবারিক কেচ্ছা বাইরে বের করব না, সে কেন 5টা ভিডিও নামাবে? কারণ সে কি ওয়েট করছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাকে নিয়ে কি বলে, বা ভিউয়ার্সরা এটাকে কতদিন খায়, তবে ততদিন তারা টানবে, তাই তো? যাই দেখলো ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, তাই সবার সামনে এসে বলে দিল যে হ্যাঁ কিছু একটা হয়েছে, বাট আমরা সেটা বলবো না। বলবো যেহেতু না, কেন সোশ্যাল মিডিয়ায় সেটা আনলে? কারণ মিতু ঠিক এরকমই একটা কথা বলেছিল যে আমরা যতটা দেখাই তোমরা ততটা দেখো। আমি প্রথম থেকে ভালো ভালো বলে এসেছি আমার শাশুড়ি, শ্বশুর, ননদদের নামে, তাই তোমরা শুনেছো যে তারা ভালো। বাট আমি যদি আসল বিষয়গুলো তুলে ধরি তাহলে তোমরা বুঝতে পারবে যে কে কতটা ভালো। তো এইগুলো কি আমার মনে হয় না যে তোমরা যেগুলো তুলে ধরছো সেগুলো শাশুড়িকে সবার সামনে ছোট করার জন্যই? বিশেষত তানিস সোশ্যাল মিডিয়ায় এসে বারংবার ক্যামেরা ওপেন করে নিজে কথা বলার স্পিড বাড়িয়ে মাকে চুপ করিয়ে সত্যি কি তুমি বীর পুরুষ হওয়ার প্রমাণটা দিতে পারছো? আমার তো মনে হয় না, অনেক ভিউয়ার্সরাই মনে করছে না। যদি বলতে হয় ক্লিয়ার করে বলো, আর যদি না বলার হয় এইভাবে টাইটেল থাম্বনেলে খেলো না। পারিবারিক কেচ্ছা প্রত্যেকটা পরিবারই আছে, সেটা সোশ্যাল মিডিয়ায় যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু তোমাদের সেই পারিবারিক কেচ্ছা নিয়ে কেউ ভেতর থেকে ইনফরমেশন নিয়ে ভিডিও নামাবে না। কিন্তু সেটা যখন তোমরা সোশ্যাল মিডিয়ায় আনবে, সে হালকা করেই আনো আর ডিপলি ভাবেই আনো, তখন কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে অবভিয়াসলি কিন্তু বলবেই। তো আমি তানিশকে বলবো বারংবার মাকে নিয়ে, একে নিয়ে, ওকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল না দিয়ে ক্যামেরা করার ধরন, ক্যামেরাতে নিজেদের কাজ করার ধরনটা একটু বেশি করে চেঞ্জ করো, ভালো করে দেখাবার চেষ্টা করো, তাহলে এমনি কিন্তু ভিউজ হবে। তো যাই হোক, আর কিছু বলার নেই। তবে আমার মনে হলো এক্ষেত্রে কল্পনাকেও কিন্তু অনেকটা ছোট করা হলো বা অনেকটা হার্ট করা হলো, কারণ সেও তো ভাববে যে 1 বছর পর আমার বাড়িতে এলো, তাতেও ভাই পিঞ্চ মারছে, মানে বিষয়টা কতটা খারাপ, বুঝতে পারছো? যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আইডিতে যারা নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তানিশ রিকোয়েস্ট করছি এই ধরনের ভিডিওগুলো আর এইভাবে এনো না, বলতে পারলে পুরো বলো, নচেত বলো না। আজকে আমি বলছি, 2 দিন পর হয়তো আমার মতো অনেক ক্রিয়েটার আছে যারা ভদ্রভাবে ভিডিও করে না, আমি করছি সবাই করবে এমন নয়। তো তারা কিন্তু একদম কি বলবো, বুঝতেই পারছো কিভাবে কি ভাষায় ভিডিও করবে, তখন কিন্তু সত্যিই মিতুর পক্ষে জিনিসটা খুব খারাপ হয়ে যাবে। তো এতটুকুনি, চলো বন্ধুরা, টাটা।